আজকের ভিডিওতে আমরা আইটিআই চয়েস ফিলিং সম্পর্কে কথা বলবো। তো তোমরা চয়েস ফিলিং কিভাবে করতে পারবে স্টেপ বাই স্টেপ, এবং তোমাদের চয়েস ফিলিং করার সঠিক নিয়ম কোনটা, তো সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। এবং স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো যে কীভাবে চয়েস ফিলিংটা করতে হবে, এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবা। যদি চ্যানেলে নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তোর কথা না বলে আমরা শুরু করব। তো দেখো, যারা এখনো জানো না তাদেরকে আমি বলে দিতে চাইবো যে তোমাদের চয়েস ফিলিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের 26 তারিখ সন্ধ্যের দিক থেকে কিন্তু চয়েস ফিলিংয়ের যে অপশনটা সেটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু দেখতে পেয়ে যাবে, এবং তোমাদের র্যাঙ্ক কার্ডও কিন্তু পাবলিশ হয়ে গেছে, সেটাও কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। তো এবার মূল প্রসঙ্গে আসি যে কীভাবে আমরা চয়েস ফিলিংটা স্টেপ বাই স্টেপ করতে পারবো। একদম আমি বেসিক থেকে আমি তোমাদেরকে পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই তোমাদের wscpt.org যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তোমাদের চলে আসতে হবে। দেখো, ওয়েবসাইটে দেখো তোমাদের অ্যালার্টে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের চয়েস ফিলিংয়ের লাস্ট ডেটটা। তো এখানে কিছু করার নেই, একদম নিচের দিকে আমাদের আসতে হবে। আসার পরে যে সাইন ইন বলে যে অপশানটা রয়েছে, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আমরা ঠিক এইরকম একটা পেজে আমরা চলে আসব। তো এইরকম একটা পেজে আসার পরে তোমাদের যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচারটা ফিল আপ করে তোমাদের লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পরে কিছুটা এইরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো তোমাদের উপরে হোম রয়েছে, তারপরে র্যাঙ্ক কার্ড দেওয়া হয়েছে, তারপরে চয়েস ফিলিংয়ের অপশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। উপরে র্যাঙ্ক কার্ডের উপর ক্লিক করলে তোমরা কিন্তু যেটা র্যাঙ্ক কার্ড রয়েছে তোমার কত র্যাঙ্ক হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এবং চয়েস ফিলিংয়ের উপর যে ক্লিক করবে, তো বিগত বছর আমরা দেখেছিলাম, বিগত বছরে একটা রিসেন্ট যে ছবি থাকে কালার ফটো, এবং একটা স্বীকারোক্তি থাকে যেখানে আই অ্যাম এগ্রি বলে টিক করে তারপরে কিন্তু নেক্সট স্টেপে কিন্তু এগোতে হতো। বাট এই বছর কিন্তু সেটা হয়নি। এই বছর ডাইরেক্ট তোমাদের আর কি চয়েস ফিলিংয়ের যে পেজটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। চয়েস ফিলিংয়ের উপর ক্লিক করলেই এইরকম একটা ইন্টারফেসে কিন্তু তোমরা চলে আসবে। ঠিক আছে, বিগত বছরে এই ইন্টারফেসে আসার জন্য আগে একটা রিসেন্ট যে কালার ফটো, তো সেটা আপলোড করতে হতো, এবং তার নিচে একটাই আর কি স্বীকারোক্তি থাকতো যে আমার যদি কোনো রকম কোনো ফর্মে ভুল থাকে ভর্তি হওয়ার পরে, তো সেক্ষেত্রে ভর্তিটা বাতিল হয়ে যাবে, এরকম একটা স্বীকারোক্তি থাকতো। এবং সেখানে আই এম এগ্রি বলে অপশন থাকতো, ওটাকে টিক করে তারপরে কন্টিনিউ করলে তারপরে এই পেজে আসা যেত। বাট এই বছর কিন্তু সেটা তুলে দেওয়া হয়েছে। তো মোটামুটি এইরকম একটা পেজে তোমরা চলে আসবে। ঠিক আছে, তো এবার আসছি যে তোমরা চয়েস ফিল্ডটা কীভাবে করবে। তো এতক্ষণ যেটা গেল সেটা একদম বেসিক জিনিস, ঠিক আছে, যেটা একদমই কেউ জানো না, একদম বেসিকভাবে আমি স্টার্ট করেছিলাম। তো মোটামুটি এতটা হয়তো অনেকেই জানো, তো এরপর থেকে হয়তো অনেকেই জানো না। তো দেখো, আমি ফুল ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে দেবো। এই বছর তোমাদের চয়েস ফিলিংয়ের যে সংখ্যাটা সেটা কিন্তু অনেকটা দেওয়া হয়েছে, 901। ঠিক আছে, আগের বছর এটা অনেক কম ছিল। তো যাই হোক, হয়তো নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, তো তার জন্য এটা কিন্তু বেড়েছে। তো দেখো, এখানে দেখো অ্যাভেলেবেল ট্রেড রয়েছে। ঠিক আছে, এই যে একদম উপরের দিকে তোমরা একটু দেখতে পারবে। ঠিক আছে, শো অলের উপর এটা কিন্তু টিক করা রয়েছে। এখানে তোমরা সেটিং করতে পারবে। এখানে এই টিকটাকে যদি শো অলের থেকে শো গার্মেন্টে আনো, ঠিক আছে, তাহলে এখানে যতগুলো তোমাদের এই যে অল যে দেখাচ্ছে গভর্নমেন্ট এবং আইএমসি কোটা মিলিয়ে এটা চলে যাবে, এবং শুধুমাত্র যে গভর্নমেন্ট কলেজগুলো আর কি গভর্নমেন্ট সিটগুলো রয়েছে সেই গভর্নমেন্ট সিটগুলো শুধুমাত্র তোমাদের শো হবে। আর এখানে যে 901টা চয়েস, এই সংখ্যাটাও কিন্তু কমে যাবে। ঠিক আছে, সে আর কি তোমার কাছে শুধুমাত্র যে গভর্নমেন্ট কোটাগুলো রয়েছে সেগুলো শো হবে। তার পাশে দেখো শো আইএমসি বলে রয়েছে। শো আইএমসিতে যদি ক্লিক করো তাহলে কিন্তু শুধুমাত্র যে আইএমসি কোটাগুলো যেগুলো রয়েছে, আইএমসি কোটা যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করবে। তো আশা করি বুঝতে পারাল আর কি, সরি, আর আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তোমরা কিভাবে উপরের এই সেটিংসটা করবে। তো মোটামুটি উপরের সেটিংসটা আমি তোমাদের বুঝিয়ে দিতে পারলাম। তো এটা হয় অনেকক্ষণ কথা বলতে বলতে হয়তো একটু কথা আটকে যায় বা কথা ওলট পালট হয়ে যায়, এটা এমনি কোনো সমস্যা না। মোটামুটি অনেকক্ষণ কথা বলতে বলতে এটা হয়ে যায় একটু। তো যাই হোক, উপরের সেটিংসটা আমি বুঝিয়ে দিলাম, তারপরে আর সেরকম কোনো সেটিংস নেই। তো মোটামুটি এখানে তোমাদের দেখো যে কলেজগুলো রয়েছে, কলেজের পাশে দেখো তোমাদের গার্মেন্ট, এবং গার্মেন্টের পাশে দেখো অ্যাড বলে যে অপশন রয়েছে। ঠিক আছে, দেখো ট্রেড রয়েছে, ফার্স্টে দেখো তোমাদের কলেজের নাম দেওয়া রয়েছে, তারপরে ট্রেড দেওয়া রয়েছে, তারপরে কোটা দেওয়া রয়েছে, তারপরে অ্যাড বলে অপশন রয়েছে। আশা করি বুঝতে পারছো তোমরা। ঠিক আছে,
তো মোটামুটি এই যে তোমরা যে কলেজগুলো নেবে, দেখা যাচ্ছে তোমার যে কলেজগুলো পছন্দ হচ্ছে বা যে ট্রেডটা তোমার পছন্দ হচ্ছে, তো সেটাকে তুমি এই যে অ্যাড লেখাটা রয়েছে, অ্যাড লেখাটার উপর ক্লিক করলে এই যে পাশে যে ছকটা দেখছো, এখানে যে জিরো চয়েস দেখাচ্ছে, তুমি যে কটা সিলেক্ট করবে এখানে সে কটা কিন্তু শো হবে, ঠিক আছে, এই পাশের ছকে। তো মোটামুটি এটা তোমাদের করতে হবে। এবং আমি যে উপরে যে সেটিংসটা দেখিয়ে দিলাম, যে যারা শুধুমাত্র গার্মেন্ট নিতে চাইছো তারা শুধু শো গার্মেন্টের উপর ক্লিক করে তারপর তোমরা চয়েস করবে। আর যারা দুটো মিশিয়ে নিতে চাইছো, যে আইএমসি এবং গার্মেন্ট দুটো মিশিয়ে আমরা নেব, তো সেক্ষেত্রে তারা কি করবে, শো অলের উপর যেটা রয়েছে সেটার উপরই থাকবে, তাদের আলাদা করে কোনো সেটিংস কিন্তু করতে হবে না। তো মোটামুটি তারা এটা করে নেবে, করে নিয়ে যাদের যেগুলো পছন্দ হবে তারা সেগুলো কিন্তু অ্যাড করে নেবে। তো এবার মেন কথা আসে যে আমাদের চয়েস ফিলিং করার সঠিক নিয়মটা কোনটা। তো আমরা কি ট্রেড পরস্পর সাজাবো, মানে ধরো কেউ ফিটার নিতে চাইছে, তারা কি এক ধারসে ফিটার সাজিয়ে যাবে, বা কেউ দেখা যাচ্ছে একটা কলেজ, পার্টিকুলার কলেজ সাজাচ্ছে, সে কি সেই কলেজের সব কটা ট্রেড যে কটা তার পছন্দ হচ্ছে সেই কটা এক ধারসে সাজিয়ে যাবে, না ট্রেড মিশিয়ে দেবে, মানে একটা কলেজ প্রথমে দিলাম তারপরে অন্য কলেজ দিলাম তারপরে অন্য দিলাম, তো এইরকম করবে। তো চয়েস ফিলিং করার সঠিক নিয়ম কোনটা? দেখো, চয়েস ফিলিং করার কিন্তু সঠিক নিয়ম বলতে আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো গাইড করা নেই যে কোন নিয়মটা সঠিক। তুমি চাইলে এক ধারসে ট্রেডও সাজিয়ে যেতে পারো, তুমি চাইলে এক ধারসে কলেজও কিন্তু সাজিয়ে যেতে পারো, ঠিক আছে। সঠিক নিয়ম বলতে ওয়েবসাইটে কিন্তু কিছু গাইড করা নেই আমাদের। তবে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যদি বলি, তাহলে তোমাদের ট্রেড এবং কলেজ দুটো যদি মিশিয়ে দাও, মানে একটা ফার্স্টে একটা কলেজে একটা ট্রেড দিলে, তারপর সেকেন্ডে আর একটা কলেজে আরেকটা ট্রেড দিলে, যদি এইভাবে মিশিয়ে আর কি দাও, তো তাহলে সেক্ষেত্রে আমি দেখেছি যে নামটা তাড়াতাড়ি উঠে যায়। এটা আমার পূর্ব অভিজ্ঞতা বা আমার ধারণা বলতে পারো। এটা অফিসিয়ালি কোনো ব্যাখ্যা কিন্তু নেই, এবং অফিসিয়ালি ব্যাখ্যা কোথাও তুমি খুঁজে পাবেও না, এবং অফিসিয়ালিভাবে কোথাও কিন্তু কিছু বলা নেই যে কি করতে হবে। তো মোটামুটি আশা করি তোমাদের পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে দিতে পারলাম। তো মোটামুটি তোমার যে কটা পছন্দ তুমি সে কটা সিলেক্ট করবে, এবং তোমরা একটু র্যাঙ্কটা দেখে নেবে কত র্যাঙ্ক এসছে তোমাদের। র্যাঙ্ক অনুসারে কিন্তু চয়েস ফিলিং করাটা বেটার হবে। এবং আমি নিজেও হয়তো ভিডিও যদি রেকর্ড করতে পারি, আমি জানিয়ে দেবো তোমাদেরকে কত র্যাঙ্ক থাকলে কিভাবে তোমরা চয়েস ফিলিংটা করবে। র্যাঙ্ক অনুসারে কিন্তু চয়েস ফিলিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এতদিন পার্সেন্টেজ অনুসারে বলে এসেছি, সেটা কিন্তু হয়তো একটা প্রসেস সঠিক, কিন্তু র্যাঙ্কটা কিন্তু বেশি কার্যকর, ঠিক আছে। তো র্যাঙ্ক অনুসারে কিভাবে করবে সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। তো মোটামুটি যারা যারা চয়েস করবে, চয়েস করার পরে এ দেখো পরের স্ক্রিনশটে উঠেছে এটা, সেভ সিলেক্টেড চয়েস এবং ক্লোজ ব্যাক। তো এখানে তোমাদের যে কটা চয়েস করবে, চয়েস করার পরে সেভ সিলেক্টেড চয়েসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের যে চয়েসটা থাকবে সেটা কিন্তু সেভ হয়ে যাবে, এবং ক্লোজ অ্যান্ড ব্যাকে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের যে চয়েসগুলো করেছে সেগুলো কিন্তু সেভ হবে না। তো মোটামুটি তোমাদের বুঝিয়ে বলতে পারলাম। তো আগে কি হতো, আগে একটা লকের অপশান দিত, লকটা কি করলে কি হতো, লক করে দিলে তাহলে তোমরা আর কোনো মডিফাই করতে পারতে না, বা তোমরা যদি মনে হয় যে কোনো এডিট করবো আমরা, তাহলে এডিটটা করতে পারতে না। তবে লকের অপশানটা আগের বছরও দেয়নি, এই বছরও দেয়নি, ঠিক আছে। তো এটা একটা বেটার জিনিস। তো তোমরা যখন চাইবে এডিট করতে পারবে। তো দেখো নিচে ইনফরমেশনে দেওয়া হয়েছে, এখানে সেরকম বেশি কিছুই নয়। তো মোটামুটি এখানে খুব বেশি কিছু দেওয়া নেই, এখানে আর কি গাইডলাইন্স একটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে একটু পড়ে নেবে। তো আমি একটু সঠিক তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে মেন ব্যাপারটা। তো এখানে আর কি বলা হয়েছে যে তোমাদের যে ট্রেডগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো অ্যাডের উপর ক্লিক করলে তোমাদের এটা সিলেক্ট হয়ে যাবে, এবং তোমরা যদি চাও তাহলে ওখানে ডিলিট বলে তোমরা অপশন কিন্তু পেয়ে যাবে ওখানে। তো ডিলিট অপশনের উপর ক্লিক করলে তোমরা যে কোনো আর কি এটা ডিলিট করে ফেলতে পারবে, এবং তোমরা আপ এবং ডাউনও করতে পারবে। দেখা যাচ্ছে তোমাদের মনে হচ্ছে যে কোনো কলেজটাকে আমি উপরে দেবো এবং কোনো কলেজটাকে আমি নিচে দেবো, তো সেক্ষেত্রে তুমি আপ এবং ডাউন তোমরা কিন্তু করতে পারবে, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আশা করি তোমাদের বুঝিয়ে বলতে পারলাম। এবং দেখো তোমাদের যে চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট দেওয়া হচ্ছে 5 সেপ্টেম্বর, মোটামুটি রাত 12টা পর্যন্ত, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, মোটামুটি রাত 12টা পর্যন্ত কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করতে পারবে। রাত 12টার পরে কিন্তু তোমরা করতে পারবে না। তো এক্ষেত্রে আমি একটা সাজেশন আমি তোমাদের দেবো, পার্সোনাল অভিজ্ঞতা আমার। তো আমি বলবো চয়েস ফিলিংটা প্রথমের দিকে করে নাও। 5 তারিখ বলেছে, ঠিক আছে। তো আশা করা যাচ্ছে, আমার যা অভিজ্ঞতা রয়েছে আমি বিগত বছরে দেখেছি, তো মোটামুটি আশা করছি যে 1 তারিখের পরে লাস্ট যে 4 দিন থাকছে, এই লাস্ট 4 দিন কিন্তু খুব সমস্যা করবে। এই লাস্ট 4 দিন, 4 দিনটা বাদ দাও, লাস্ট 3 দিন, ঠিক আছে। এই 4 দিনের থেকে তোমরা এই সমস্যাটা বুঝতে পারবে যদি কেউ এডিট করতে যাও। লাস্ট যে 3টে দিন থাকবে, 3টে দিন তোমরা ওয়েবসাইটে ঢুকতেই পারবে না।
ঠিক আছে, এটা আমার পূর্ব অভিজ্ঞতা। আগের বছরও দেখেছি, আগের বছর চয়েস ফিলিংয়ের জন্য কিন্তু অনেকে ভালোভাবে চান্স পায়নি, কারণ তারা চয়েস ফিলিংই করতে পারেনি। ওয়েবসাইটে এই সমস্যাটা কিন্তু বিগত বছরেও দেখেছি। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো যে প্রথম দিকে চয়েস ফিলিংটা করে নাও। লাস্ট যে 3টে দিন থাকবে, এই 3টে দিন কিন্তু ওয়েবসাইটে ঢোকা যায় না, একদম ঢোকা সম্ভব হয় না। ঠিক আছে, আর কোনো রকম কোনো মডিফাই বলো এবং এক্সট্রা করে আবার চয়েস অ্যাড বলো, এই সমস্ত কিছু কিন্তু করা যায় না চট করে। ঠিক আছে, তো লাস্ট 3টে দিন কিন্তু একদম চয়েস ফিলিং বা মডিফাই কিছুই করা যায় না। তো সেহেতু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে প্রথম দিকে তোমরা চয়েস ফিলিংগুলো করে নাও। তো লাস্টে যদি মডিফাই কিছু করতে হয়, সেক্ষেত্রে মডিফাই টুকটাক অসুবিধা হবে না, কিন্তু যদি একদমই চয়েস না করে রাখো, লাস্টের দিকে কিন্তু খুব প্রবলেমে তোমাকে পড়তে হবে। তো মোটামুটি আজ এটুকুই থাকুক। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করে দেবো যে কত র্যাঙ্ক থাকলে কীভাবে তোমরা চয়েস ফিলিংটা কমপ্লিট করতে পারবে। তো মোটামুটি আজ এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।